কোটি কোটি টাকার কিডনি পাচার চক্র, দেশের নানা প্রান্তে ছড়িয়ে চক্রের জাল। এতদিন গোয়েন্দারা জানতেন রাজকুমারের কিডনি চক্র সক্রিয় ছিল 3 জায়গায়, দিল্লি, উত্তরপ্রদেশ এবং কলকাতা। কিন্তু হেফাজতে থাকা মাস্টারমাইন্ডকে জেরা করে যা তথ্য উঠে এলো তাতে তদন্তকারীদের চক্ষু চড়ক গাছ। সূত্রের খবর, জেরায় রাজকুমার জানিয়েছে এই 3টি জায়গা ছাড়াও তার পাচার চক্রের জাল বিস্তৃত কোয়েম্বাটুর এবং জলন্ধরে। শুধু তাই নয়, দিল্লির অ্যাপোলো হাসপাতালে যে 5টি কিডনি কেনাবেচার মামলা পুলিশের খাতায় রয়েছে তার বাইরে আরও 5টি কিডনি প্রতিস্থাপন করিয়েছে রাজকুমাররা। এছাড়া কোয়েম্বাটুরে 8 থেকে 10টি, জলন্ধরে রয়েছে 4 থেকে 5টি মামলা, যার মধ্যে অধিকাংশ ক্ষেত্রেই জাল নথি তৈরি করে রোগীকে ডোনারের আত্মীয় হিসেবে দেখানো হয়েছে। সূত্রের খবর, কিডনি পাচার চক্রের কিংপিন রাজকুমার এককালে নিজের একটি কিডনি বিক্রি করেছিল। তারপর সে নিজেই নেমে পড়ে কিডনি কেনাবেচার ব্যবসায়। পুলিশের দাবি, 5 লক্ষ টাকায় কিডনি কিনে বিক্রি করা হতো 45 থেকে 50 লক্ষ টাকায়, অর্থাৎ কিডনি প্রতি রোজগার 40 লক্ষেরও বেশি। কোটি কোটি টাকার এই চক্রের পান্ডা আপাতত 4 দিনের জন্য দিল্লি পুলিশের হেফাজতে। राजकुमार, कुछ कहना चाहते हो? आपके ऊपर जो आरोप लगे हैं कि आप एक डॉक्टर के साथ पहले भी मिले हुए थे और इस मामले में अभी आपसे मैं कुछ भी बात नहीं करना चाहता हूं। आरोपों को मानते हो कि आपके ऊपर जो गिरफ्तार किया गया है? এদিকে যে মামলার সূত্র ধরে গোয়েন্দাদের নজরে এলো এই গোটা পাচার চক্র, সেই মামলায় যুক্ত মহিলা ডোনারকে বৃহস্পতিবার আটক করে পুলিশ। বাগুইআটি থানায় জেরা করা হয়েছে রাজকুমারের সহযোগী দিলীপ করকেও, 8 বছর ধরে যার সঙ্গে সম্পর্ক রাজকুমারের। অভয় পরাশর ও ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ।